এই ফিরছি এখন বাড়ির দিকে, আর প্রচণ্ড গরম অলরেডি লাগছে। কোন ঠান্ডা জায়গার থেকে এলাম আর কোন গরমের মধ্যে এখন যাচ্ছি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি এখনই। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। 6:15 বাজে। সো এই বাড়ি পৌঁছে তো বাপরে বাপ গরম, কোন ওয়েদার থেকে কোন ওয়েদারে পৌঁছে গেলাম, তো লাল টকটকে হয়ে গেছি গরমে। আর কিন্তু ওই আর কি, বাড়ি তো বাড়ি হয়। সো ভালোও লাগছে। এই যে চুটকুও ঘুরে বেড়াচ্ছে, ওর জন্য একটা জিনিস এনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। সেটা হলো এটা, এই যে ওর সফট টয়েস হচ্ছে ওর ফেভারিট। এই যে দেখো আমি, ওরে বাবারে, না কাউকে ধরতে দেবে না কাউকে নিতে দেবে, মানে ও জল খাচ্ছিল দেখে তোমাদেরকে একটু দেখাতে এনেছিলাম, নিয়ে চলে গেল। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি। আমাদের সকালবেলা 10:30 11টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু সৌরভদার হঠাৎ করে সাংঘাতিক কোমরে ব্যথা শুরু হয়ে যায়, আর ওটা এক্সট্রিম লেভেলে চলে যায় আর কি। এমন লাস্টে অনেক পেইন কিলার্স দেওয়া হয়েছে, বাট দেন কোনো কিছুই কাজ করেনি। লাস্ট অবধি একজন চেনা জানা ছিল সৌরভদার, তাকে ফোন করে উনি একজনকে নিয়ে আসলো। লাস্টে পেইন কিলার ইঞ্জেকশন দিতে হলো আর কি, সাংঘাতিক সিরিয়াস হয়ে গেছিলো, সেই জন্য আমাদের দেরি হয়েছে রওনা দিতে। সো এই ইঞ্জেকশন ওগুলো দেওয়ার পরও মানে কিছুটাক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা রওনা হলাম। আমি সেরকম কিছু আনিনি, কিন্তু এই যে এই ফ্লাওয়ার্সগুলো, এগুলো তো আগেই ছিল। এই যে 1 2 3 4, এই যে 5টা এই স্টিকগুলো নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার্স, ওগুলোকে ড্রাই করা, এত সুন্দর দেখতে, আমি আর লোভ সামলাতে পারলাম না। আর এনেছি ফ্রিজ ম্যাগনেটস, এটা একটা। আমি মানে যেখানে যেখানে যাই চেষ্টা করি একটা ফ্রিজ ম্যাগনেটস আনার। এটা তো স্নেহাদি দিয়েছিল, ওরা সিঙ্গাপুর গেছিলো। সো এই হচ্ছে কালেকশন। আর এটা এনেছি, একটা কি রিং এনেছি, আর এই আরেকটা ফ্রিজ ম্যাগনেট, এরকম টুকটাক আর কি তেমন। আর এই যে বেকার্স ক্যাফে গ্যাংটকের, এটা খুব ফেমাস, ওখান থেকে কিছু ডিফারেন্ট মাফিনস এনেছি, যেমন ক্যাশিউ আছে, আমন্ড আছে, রেজিনস আছে, ভ্যানিলা আছে, আর 2টো চকোচিপ রয়েছে। সো এরকম কয়েকটা মাফিন, ওখানের মাফিন খুব ফেমাস। সো ওখান থেকে এই কিছু মাফিনস এনেছি। এখন যাব ফ্রেশ হতে, কারণ কি স্নান না করলেই হবে না, এত চিটচিট করছে, ফুলের অবস্থাও খুব খারাপ। তো যাব, শানু গেছে, শানু বেরোলেই আমি যাব। আর ভালো লাগছে না, আর তারপরে এসিতে একটু রেস্ট নিতে হবে। অ্যাকচুয়ালি হোটেলের যে বিছানাগুলো থাকে, ওটা মানে এত গদি থাকে না, আমাদের অভ্যাস নেই অত গদিতে শোয়া, আর অত গদিতে শোয়াও ভালো নয়। সো ওটাতে শুয়ে না ঠিক মানে প্রপার ঘুমটাও হয় না। তো ওই জন্য মানে বাড়ি আসার ইচ্ছেটা সবসময় থাকে, মানে একটু ঘোরা হয়ে গেলেই কতক্ষণে বাড়ি যাব, নিজের ঘর নিজের বিছানায় থাকবো। আর এই যে আমার গুচুটা, এই যে গুচুটার কাছে কতক্ষণে আসবো, ওটাই তো ভাবছিলাম। আরেকটা জিনিসও এনেছি, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, এরকম ফুল এমব্রয়ডারি করা, এটা একটা কোস্টার, দারুণ সুন্দর দেখতে, হাতের কাজ। এই যে দেখো, খুব ভালো লেগেছে। মাম্মাম পপকে নাও, চলো। পপ কোথায় তোমার? পপকে নিয়ে নে তো, এটা পপ, এটার নাম পপ। তুমি পপকে চিনে গেছো? তুমি পিঙ্কুকে একটু দিয়ে দাও, পপটা একটু দিয়ে দাও, পিঙ্কুকে একটু দাও। ওই পিঙ্কু কানু দিচ্ছে, ওই পিঙ্কুকে দাও একটু। দেবে না? তুমি দেবে না পিঙ্কুকে? একটুও দেবে না? পিঙ্কু একটু খেলু করুক, দিয়ে দাও, পিঙ্কি নিয়ে নে। এই যে আবার সে আনপ্যাকিং এর পালা। আমরা আর 3 মান্থসে কোথাও যাচ্ছি না, সত্যি। এই যে আরেকজন এখানে,
কে হ্যাঁ হ্যাঁ করছে? এসির মধ্যে কে, মানে কে হ্যাঁ হ্যাঁ করছে? এটা কি হয়েছিল এক্ষুনি? পপের মুখটা একটু দেখাও। আরে নিচ্ছি না। এত হিংসুটা কেন রে তুই? আয় আমাকে পপটা দিয়ে দে, দিয়ে দে আমাকে, একটু দে, একটু দেখি, একটু দেখতে তো দে। এত হিংসুটে কেন রে তুই? হ্যাঁ, এত কিসের হিংসুটে? একটু দেখাতে দাও, একটু দেখি তো, মুখটা তো দেখি। মানে আমি কি নিয়ে নেব? আমি কি নিয়ে নেব এটা? দে না, দে না। দেখ 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 দেখ। এই মাত্র ফ্রেশ হয়ে এলাম, এসে এখন খাচ্ছি চা। পাহাড় মানেই তো ম্যাগি, ওয়াই ওয়াই এগুলো। সো বিশ্বাস করতে পারবে না, এই যে দেখো আমি বাড়িতে এসে এখনও ওয়াই ওয়াই খাচ্ছি। খিদে সেরকম, আমি শানুকে ওটাই বললাম, আমার খিদে পাইনি, কারণ কি আমরা লাঞ্চ প্রচুর দেরিতে করেছি, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে। সো বাড়িতে ওয়াই ওয়াই আছে। সো আর আমি না ওয়াই ওয়াইটাকে ওই ড্রাই করে, মানে তেলে ফ্রাই করে ওরকম ভালোবাসি না খেতে, আমি এই শুকনোটাই খেতে ভালোবাসি। আমি যেখানেই যাই না কেন, একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, কি 5 দিনের জন্য হোক, এমন কোনো সময় যায় না যেখানটায় মানে আমার গুল্লুর কথা মনে পড়ে না। এটা হচ্ছে আমার পিস, মানে আমার শান্তির জায়গা। শুধু মনে হয় ও কী করছে, যদিও বা পিঙ্কি সবসময় ওর খেয়াল রাখে, সবসময় দেখে রাখে কি খেলো, কি করলো, কি দুষ্টুমি করছে, কিন্তু ওই যে ছোট্ট বাবাটা তো আমার, তো ওই আর কি। এখন মানে বাড়িতে এসে মনে হয় যেন শান্তি পেলাম।